শুটকি প্রেমী সবাইকে স্বাগতম জানাই আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে যা দেখাবো সেটি হচ্ছে ছড়া কচু দিয়ে রূপচাঁদা শুটকি রান্না। আর রেসিপিতে আমি যে প্রণালীগুলো ব্যবহার করছি সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আমি নিয়েছি ছড়া কচু, রূপচাঁদা শুটকি হচ্ছে কেটে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। টমেটো নিয়েছি, ধনেপাতা নিয়েছি, এখানে নিয়েছি মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ এবং হলুদ, সাথে ব্যবহার করব হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর সয়াবিন তেল। আমি চুলায় একটি প্যান গরম করতে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, আমি সয়াবিন তেল নিচ্ছি। সামান্য পরিমাণ সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি। প্যান গরম হয়ে গেলে এবং সয়াবিন তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিব। তো দেখতে পাচ্ছেন আপনারা গরম হয়ে গেছে। তো আমি সব পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে নেব। আমি এখানে রসুন কুচি দিচ্ছি, 2 কোয়া বড় বড় রসুন আমি কেটে নিয়েছি। তো আমি রসুন কুচি দিয়েছি এবং দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এক এক করে সব উপকরণগুলো অ্যাড করে নিব। দেখতে পাচ্ছেন মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি হলুদের গুঁড়ো নিচ্ছি এবং 1.5 টেবিল চামচ আমি হলুদের গুঁড়ো অ্যাড করছি। এখানে 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করছি এবং হচ্ছে মরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ। একটু পানি অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। 1.5 টেবিল চামচ লবণও দিয়ে নিচ্ছি। একটু পানি অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে। তো আমি এখানে শুটকিগুলো অ্যাড করে নিব এবং শুটকিগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি রূপচাঁদা শুটকি নিয়েছি, একটা বড় রূপচাঁদা শুটকি আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আর এই শুটকি আমি কিনেছি নিরাপদ ও বিষমুক্ত শুটকি বিশ্বস্ত প্রতিষ্ঠান কক্সবাজার শপ থেকে। আপনারা যদি শতভাগ বিষ ও রাসায়নিক মুক্ত শুটকি পেতে চান ওনাদের কাছ থেকে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানা, ফেসবুক লিংক ও মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনারা সরাসরি ওনাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবেন। এই প্রতিষ্ঠানটি কক্সবাজারে নিজেদের তত্ত্বাবধানে শতভাগ বিষ ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত শুটকি উৎপাদন করে এবং ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে। ছোট কচু দিয়ে শুটকি রান্না আসলে খুবই মজা হয়, তাই আজকের রেসিপিতে আমি আপনাদেরকে এই ছোট কচু দিয়ে আপনাদেরকে রূপচাঁদা শুটকি রান্না করে দেখাচ্ছি। একটু ভালোভাবে কচু ছড়া এবং হচ্ছে রূপচাঁদা শুটকি ভালোভাবে কষিয়ে নিব, তারপর আমি পানি অ্যাড করব। তো পুরো রান্নাটা কমপ্লিট হতে এবং কচু ছড়াগুলো সেদ্ধ হতে 10 মিনিট সময় লাগবে কষানোর পরে। আগে ভালোভাবে কষিয়ে নিই, তারপর আমি পানি অ্যাড করে 10 মিনিট সময় লাগবে পুরো রান্নাটা কমপ্লিট হতে।
আমি পানি অ্যাড করে নিচ্ছি, কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি। যেহেতু কচু ছড়াটা সিদ্ধ হবে, তো পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব এবং 10 মিনিট অপেক্ষা করব রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসছে, কচুগুলো সিদ্ধ হয়ে এসছে। আমি এখানে টমেটো কুচিগুলো অ্যাড করে নিব, ধনেপাতা কুচি অ্যাড করে নিব। আমি ঢাকনা দিয়ে নিয়েছি, এরপর আমি পরিবেশন করব। রেসিপিটি শেষ। আপনারা দেখতে পাচ্ছেন হয়ে এসছে, হ্যাঁ, এবং হয়ে গেছে। আমি এখন এটি পরিবেশন করব, চুলার আঁচ নিভিয়ে দিব। আমি একটু ধনেপাতা দিচ্ছি সাজানোর জন্য, একটা কাঁচামরিচ দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রেসিপিটি তৈরি শেষ এবং দেখতে কত সুন্দর হয়েছে। এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। পরবর্তীতে আপনারা কি শুটকির রেসিপি পেতে চান সেটাও কমেন্ট করে বলতে পারেন। আমরা চেষ্টা করব সেই শুটকির রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে, এবং নতুন নতুন শুটকির রেসিপির আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিষ ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত শুটকি খান, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।